হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মিস্ট্রি কেমিস্ট্রিতে আপনাদেরকে স্বাগতম। আমি পেস্ট্রি আর্টিস্ট রাসু। পেস্ট্রি আর্ট কীভাবে হয় আসুন দেখে আসি। আজকে আপনাদের ওয়ার্ল্ড ফেমাস ডিজনি সিরিজের বিখ্যাত কার্টুন চরিত্র মিকি মাউস থিম কেক আমি কিভাবে করি তা শেয়ার করব। মিকি মাউস থিম কেকটি ক্রিম এবং ফন্ডন দুই মাধ্যমে করা যায়। আর মজার ব্যাপার হচ্ছে আমি দুই মাধ্যমে করে দেখাবো একই কেক দিয়ে। আমি সার্কেল কাটার সাহায্যে মিকি মাউসের কান সেট করছি, কিন্তু কান সেট করার পর আমার মনে হয়েছে মিকি মাউসের মাথার তুলনায় কানটি বেশ ছোট দেখাচ্ছে, তাই আমি এক্সট্রা ফন্ডন দিয়ে কানের আকার বড় করেছি। মিকি মাউস থিম কেকটি বানাতে আমি 4 পাউন্ডের চকলেট কেক রেডি করেছি। আজকে পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিম দিয়ে মিকি মাউস থিম কেক করে দেখাবো। ড্রেসিং পেপারে মিকি মাউসের টেমপ্লেট বানিয়ে কেকে বসিয়ে খুব সহজেই নিখুঁত ডিজাইন তুলে নিচ্ছি। এবার ধীরে ও ধৈর্য নিয়ে কাজ করলে দারুণ লুক এনে দেবে। ডটিংয়ের ডিজাইনের ক্ষেত্রে একটা সমস্যা অনেকের কাজেই দেখা যায়, তা হলো ডটিংয়ের নিচের কেকের লেয়ার বোঝা যায়, যা দেখতে বেশ বাজে লাগে। এটা যেন না হয় তাই আমি কেকের ডিজাইন অনুযায়ী সাদা ও কালো হুইপ ক্রিম দিয়ে কোটিং করে নিয়েছিলাম কাজের শুরুতেই। আমি 14 নাম্বার স্টার নোজেল ব্যবহার করেছি ডটিংয়ের কাজে। আমি কেকবোর্ডটি র্যাপিং করেছিলাম যাতে কেকবোর্ডটি স্পটলেস রাখা যায়। এখন র্যাপিং পেপারটি সরিয়ে নেওয়ার পালা।
তো আমার বানানো মিকি মাউস থিম কেকটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সামনের সপ্তাহে বৃহস্পতিবার এই দিনেই আসছে মিকি মাউসের থিম কেকের দ্বিতীয় কিস্তি, দেখতে ভুলবেন না যেন। সি ইউ দেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার।